পাবলিক পরীক্ষায় সাইলেন্ট বহিষ্কার প্রথা বাতিল করে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষার্থীদের পরীক্ষার ভীতি দূর করতে এবং মানসিক চাপ কমাতে নেওয়া হয়েছে এই উদ্যোগ। সম্প্রতি সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি এই নীতিমালা পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। ১৯৬১ সালের নীতিমালা অনুযায়ী যদি কোনো শিক্ষার্থী পরীক্ষার হলে বিশৃঙ্খলা করত এবং তাকে সরাসরি বহিষ্কার করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা শিক্ষকদের নিরাপত্তার ঝুঁকি থাকতে পারে এমন বিবেচনায় তাকে পরীক্ষা দিতে দেওয়া হতো। কিন্তু পরে তার উত্তরপত্র আলাদা করে গোপন প্রতিবেদনের মাধ্যমে বাতিলের জন্য পাঠিয়ে দেওয়া হতো। শিক্ষার্থীরা জানতেই পারত না যে সে বহিষ্কৃত হয়েছে। এটি ছিল নীরব বহিষ্কার। সাইলেন্ট বহিষ্কার প্রথা বাতিলের সিদ্ধান্তের পরপরই ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. কামাল উদ্দিন হায়দার একটি আনুষ্ঠানিক চিঠি ইস্যু করেছেন। এতে জানানো হয়েছে, পরীক্ষা পরিচালনা নীতিমালা ২০২৬-এর ২৯ নম্বর অনুচ্ছেদ যা নীরব বহিষ্কার সংক্রান্ত ছিল তা সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এখন থেকে কোনো শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে গোপনে বহিষ্কার করার আর সুযোগ থাকছে না। এহসানুল হক মিলন স্পষ্ট করে বলেছেন, পরীক্ষার্থীরা আনন্দের সাথে পরীক্ষা দেবে। কোনো বিধিবিধান যেন তাদের উপর মানসিক চাপ তৈরি না করে। সরকারের এই সিদ্ধান্তকে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা স্বাগত জানিয়েছেন। এর ফলে পরীক্ষার হলে স্বচ্ছতা বাড়বে এবং শিক্ষার্থীরা আরও আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। ঈশিতা আক্তার, সময়ের আলো।